বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। বরাবরের মতো আজকের আলোচনার বিষয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সাথেই থাকবেন। আজকের আলোচনাটি হচ্ছে যে নির্বাচনী যে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে যদি কোনো ডিসপিউট থাকে, কোনো নির্বাচনী এলাকার সীমানা বাড়ানো কমানো বা এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো ডিসপিউট বা বিবাদ থাকে, ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলেও নির্বাচন স্থগিত করা যায় কি না, বা এই ব্যাপারে কোনো রিট মহামান্য হাইকোর্ট ডিভিশনে করা যায় কি না, এবং করতে হলে আনুষঙ্গিক কী কী ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক, যে বিষয়টা বলতে চাচ্ছি, ধরুন এটা স্থানীয় সরকারের একটা অধীনে নির্বাচন। ওই এলাকাতে যেই সীমানাটা ডিমার্কেশন করা আছে, সেই সীমানাটা দেখা গেল কাগজপত্র জরিপে আছে একরকম, অথচ এখান থেকে কিছু ভোটার অন্য একটা নির্বাচনী এরিয়াতে চলে গিয়েছে, অথবা এখানকার ভোটারের নাম অন্য এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে, অথবা সীমানাটা যতটুকু ছিল তফসিল অনুযায়ী সেরকম না, কমে গিয়েছে বা বেড়ে গিয়েছে। অর্থাৎ এটা একটা নিষ্কণ্টক বা এটা ত্রুটি মুক্ত কোনো সীমানা নয় বা নির্বাচনী এরিয়া নয়। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যেহেতু সীমানাটা বা নির্বাচনী এরিয়া ডিমার্কেশনটাই আদতে সঠিক নয়। এই জটিলতা এড়ানোর জন্য ওই নির্বাচনী এলাকার যে কোনো ভোটার বা ক্যান্ডিডেট যারা নির্বাচন করতে চান বা যে কোনো ওই এলাকার স্থায়ী বাসিন্দা এই সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। এইটা সীমানাটা পুনর্নির্ধারণ করার জন্য, এটা রেকটিফিকেশন করার জন্য, এটা ডিমার্কেশন আবার করার জন্য, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য, ভোটার তালিকাটা আবার এটাকে আপডেট বা কারেকশন করার যে বিষয় আছে সেই বিষয়ে কিন্তু চলে আসে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, সেই সময়ে কি এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যাবে? হ্যাঁ, ওই সময়েও রিট পিটিশন দায়ের করা যাবে। সাথে সাথে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিলটাকে স্থগিতাদেশের জন্য রিট পিটিশনে একটা প্রেয়ার থাকতে হবে। যদি আদালতকে, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে, যদি সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবী প্রপারলি আপনার কনভিন্স করতে পারে আইনগত দিক থেকে, ফ্যাকচুয়াল দিক থেকে, তাহলে সাধারণত এই সমস্ত বিষয়গুলোতে মহামান্য হাইকোর্ট ইন্টারফেয়ার করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্টে বা এ ধরনের বিষয়গুলো আদালতে নিয়ে আসতে হলে কী ধরনের ডকুমেন্টস বা আপনার পেপারস প্রয়োজন হবে সেটা অনেকেই হয়তো অবগত নন। যেহেতু আমার এই যে আলোচনাটা একটা চ্যারিটেবল ইনিশিয়েটিভ আমার পক্ষ থেকে, তো আমি একটু বলে দিচ্ছি যে যিনি পিটিশনার হবেন তার ন্যাশনাল আইডির কপি তো অবশ্যই লাগবে। তার ভোটার তালিকায় যে উনি একজন ভোটার, সেই ভোটার তালিকার ভোটার নাম্বার সহ ভোটার তালিকার কপি লাগবে, এবং সংশ্লিষ্ট যেই নির্বাচনী এরিয়ার কথা বলা হয়েছে সেই এরিয়ার ভোটার তালিকা লাগবে, কপি লাগবে। আর যেই এরিয়াটা নিয়ে ডিসপিউট
অর্থাৎ নির্বাচনী এরিয়ার যে ডিমার্কেশনের যে বিষয়টা আছে, সেই এরিয়ার সম্পর্কিত সংশ্লিষ্ট খতিয়ান, রেকর্ডীয় খতিয়ান এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো আছে সেগুলোর ফটোকপি, অথবা যদি অরিজিনাল হয় তাহলে তো ভালো, এগুলো লাগবে। আর যদি এইখানে পিটিশনার কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা কোনো জনপ্রতিনিধি হয়ে থাকেন, তাহলে ওনারা যে জনপ্রতিনিধি, ওই স্থানীয় এলাকার জনপ্রতিনিধি সত্যায়ন সম্পর্কিত, অর্থাৎ আপনি বা আপনারা যারা জনপ্রতিনিধি ওই এলাকার, ওই সংক্রান্ত এই সাপোর্টে আপনাদের যে কাগজপত্র আছে এই সমস্ত পেপারসগুলো লাগবে। এবং এইটার যেই কয়জন বা যেই কতজন ভোটার ওইখানে অন্তর্ভুক্ত নেই, অন্য এরিয়ায় চলে গিয়েছে, সেই ভোটারদের তালিকাটাও লাগবে। এবং যেই জায়গাটা, যতটুকু পরিমাণ জায়গা অন্য এরিয়ায় চলে গিয়েছে অথবা আপনার এরিয়ায় ঢুকে গিয়েছে, এই সংশ্লিষ্ট জায়গার ভোটারদের তালিকা সংক্রান্ত একটা কাগজপত্র কিন্তু আপনার সঙ্গে নিয়ে আসতে হবে। এগুলো যদি নিয়ে এই বিষয়ে দক্ষ এবং এই বিষয়গুলো ডিল করেন এবং এই বিষয়ে মামলা পরিচালনা করেন এমন কোনো বিজ্ঞ আইনজীবী, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সনদপ্রাপ্ত তালিকাভুক্ত আইনজীবী, তাদের শরণাপন্ন হন, যে কেউ হতে পারে, তাহলে আশা করি যথাযথ পেশাগত দায়িত্ব পালন করে আপনার সেই কাঙ্ক্ষিত রিলিফ আপনাকে দিতে পারবে, যদি আপনার পেপারস এবং আইনগত গ্রাউন্ডগুলো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য অনারেবল কোর্ট হয়। ধন্যবাদ সবাইকে। আসলে এই আলোচনাটি অনেকেরই হয়তো কাজে লাগবে। তো যারা বাংলা ভাষাভাষী আছেন, আমি প্রত্যাশা করব যাতে করে প্রত্যেকের কাছে এটা পৌঁছে যায়। এটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ, তো প্রত্যেকেই যেন এর বেনিফিটটা ভোগ করতে পারে সকল সময়, আমরা চেষ্টা করলে একটু ভালো হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। চলুন আমরা সুস্থ চিন্তা করি, সুস্থ ধারার সকল কাজ করি এবং ভেজাল মুক্ত খাবার পরিবেশন করি, খাবার খাই এবং ভেজাল মুক্ত খাবার প্রক্রিয়াজাত করি এবং বিক্রয় ও সরবরাহ করি। না হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য থেকেই যাবে। পাশাপাশি আরেকটি কথা বলতেই হয়, দুর্নীতিকে সমূলে উৎপাটন করার জন্য নৈতিকভাবে প্রত্যেকেই আমরা চলুন শপথ নেই। ধন্যবাদ।